ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর ২৭টি শহর সারা দেশে ৩,৬০০রও বেশি পশুর হাট বসানোর প্রস্তুতি নিয়েছে সরকার। এরই মধ্যে হাটের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হলেও জমে ওঠেনি বাজার। এদিকে রাজধানীর গাবতলী হাটে কোরবানির পশু আসতে শুরু করেছে। ঝামেলা এড়াতে অনেকটা আগেই হাটে এসেছেন কেউ কেউ। এবার পর্যাপ্ত গবাদি পশু মজুদ থাকায় কোরবানির পশু নিয়ে কোনো সংকটের আশঙ্কা নেই। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী সহ সারা দেশে কোরবানির পশুর হাট বসানোর প্রস্তুতি শুরু করেছে সরকার ও সিটি কর্পোরেশনগুলো। এবার রাজধানীতে ২৭টি সহ সারা দেশে ৩,৬০০টির বেশি পশুর হাট বসবে। ইতিমধ্যে বিভিন্ন হাটে অবকাঠামোগত প্রস্তুতি ও ব্যবস্থাপনার কাজ শুরু করেছে ইজারাদাররা। রাজধানীর প্রবেশদ্বারে অবস্থিত গাবতলীর হাটে ইতিমধ্যে কোরবানির পশু আসতে শুরু করেছে। এখনও বাজার জমে না উঠলেও এবার ভালো দর পাবেন বলে আশাবাদী ব্যাপারীরা। দিনে একটা দুটো বিক্রি হয়, না হলে না হয়, সবাই দেখতে আসতেছে। এখন আমরা কিনতে একটু সুবিধা পাবো, সাশ্রয় পাবো, রেট একটু কম পাবো, এই জন্য আমরা আগে আসলাম আর কি। বড় আকারের গরুর পাশাপাশি এবছর ছোট গরুর চাহিদাও বেশি বলে মনে করেন খামারিরা। মাঝারি সাইজের গরুগুলা বেশি চলতেছে আর বেশি আসবো, বড় গরুর চাহিদা কম হবে, ঠিক আছে, কারণ সবাই তো আর বড় গরু কিনবার পারে না। কোরবানির পর্যাপ্ত সময় বাকি থাকলেও অনেক ক্রেতা হাটে এসেছেন ঝক্কি ঝামেলা ছাড়া পছন্দের পশু কিনতে। তবে বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধ না হলে গবাদি পশুর দাম বাড়বে বলে শঙ্কা তাদের। ওইখানে জায়গায় জায়গায় চাঁদা তুলে ওরা, এই কারণে হচ্ছে ওরা ওই দামটা হচ্ছে গরুর মধ্যেই নিয়ে নেয়, কারণ ওরাও তো এটা খরচ হিসেবেই কাউন্ট করে বেসিক্যালি। তো ওগুলো যদি কম হয় তাহলে ইনশাল্লাহ গরুর দাম কম থাকবে। যদিও অনেক আর্লি বলা, এটা মানে দাম কেমন মনে হচ্ছে একটু বেশি, তুলনামূলক ওরা একটু প্রাইসটা বেশি চাচ্ছে। এখন হতে পারে জাস্ট শুরুর দিকে এটার জন্য, অথবা শেষের দিকে দাম কমতেও পারে, আবার নাও কমতে পারে। বিগত সময়ের তুলনায় এবার হাটের ইজারা পেতে প্রতিযোগিতা বেড়েছে, সেই সাথে বেড়েছে ইজারার দর। ফলে কোরবানির পশুর মূল্যবৃদ্ধির শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।